ঐতিহাসিক টেস্ট ভিক্টরি? I really hope this is not a fluke and there will be more improvement from now on. এখন আশা করতেছি and we played well. এটা আসলে বলে কোনো নাই, যদিও কিছু অ্যাসিস্ট্যান্ট পাইছি বলতে, মানে when you look at the conditions of the pitches when India and Pakistan visited New Zealand 2 or 3 years before, I mean the pitches were not that flat. So that was a major advantage for us and luckily for us that we capitalized on that. তো এটা একটা ব্যাপার। এখন পরের দিকের পিচটা আমার মনে হয় তুমি দেখছো পরের পিচটা কেমন হতে যাচ্ছে, মানে সেই মানে কোনটা কথা আছে না, আর কোনটা তোমার মাঠ বুঝতেই পারবা না, কোনটা ঘাস সেটা সে ওই যে চোখের দিন শেষ, এখন খালি চোখের পানি আর নাকের পানি, বুঝতে পারছো? তবে এখানে কথা আছে প্রত্যয়, যদি if Bangladesh wins the toss and chooses to bowl first, then New Zealand would be under tremendous amount of pressure. Number one thing যে ওরা প্রথম টেস্ট হাইরা গেছে, and এই টেস্ট যদি বাংলাদেশ ড্র হবে না, যেরকম পিচ দিবে, হ্যাঁ একটা রেজাল্ট তো হবেই। যদি হাইরা যায় তাহলে তো 2-0 হাইরা গেল। আমি চাইতেছি, মানে আমি ওভার আমি বিশ্বাস না, কজ মানে বিটিং নিউজিল্যান্ড ইন নিউজিল্যান্ড ফর 2 tests in a row, it's quite an impossible task আর কি। এটা আমি নিজেও এক্সপেক্ট করতেছি না, মানে I just hope that they put up a good fight, like মানে ইনিংস পরাজয় না হেরে যাওয়া, তুমি কি আসলে প্রথম টেস্টটা নিয়ে একটু কথা বলি প্রত্যয়, তুমি কি খেলা দেখছিলে? আমি হাইলাইটস গুলো দেখছি, যদিও আমি হাইলাইটস পুরোটা দেখছি আর মেজর যে জিনিসগুলো দেখছি মোটামুটি, মানে যেগুলো আর কি। টেস্টটা নিয়ে তুমি তোমার এক্সপেকটেশন আসলে কি ছিল? দা গিভেন গ্রাউন্ড যে বাংলাদেশে আসলে যেই মধ্যে দিয়ে যাচ্ছিল, খুবই একটা বাজে সিচুয়েশন, আর নান্নু নিয়ে তো বহুত কাহিনী হইতেছে। তো প্রথম টেস্টে আসলে তুমি কি এক্সপেক্ট করছিলে, আর আসলে কি দেখলা, আর কখন বুঝছো যে বাংলাদেশ জিততে পারবে এটা? I thought the test would be finished within 3.5 days. মানে fair thing to say, মানে actually this is the sort of expectations that I had about the first test match. তো প্রথম দিন তো খুব সম্ভবত নিউজিল্যান্ড 258 করলো না, 258 for 5. তো আমার কাছে মনে হচ্ছিল যে না, ইভেন স্টিভেন্স তো না, মানে they were cruising at some point, like Willie Young and Devon Conway তো ব্যাটসম্যানটা খুব ভালো, স্যাটেল হয়ে গেলে মানে he rarely gives you your মানে his wicket without converting those small scores into gigantic ones, like prize wicket. তো এটা যেহেতু পাইছে আমরা থাক, এখন মনে হয় 450 মধ্যে বুক করতে পারবো, মানে এরপর আমি ভাবছি ওরা 450 আগে ছাড়বো না। তো when মানে they got them all out for 328, so this is when actually I was thinking maybe they were not playing that bad, মানে given the condition of the pitch, I mean the situation of the match was quite even Steven, just as you said before. তো এরপর ব্যাটিং এর ক্ষেত্রে প্রথমেও শুরুটা তেমন ভালো হয় না, 43 রানে 1 উইকেট পড়ে গেল বোধহয় খুব সম্ভবত আর কি। প্রথম উইকেটটা মানে খারাপ শট, ওটাও বাজে শটের মাধ্যমে হয়েছে আর কি। তো শান্তর খেলাটা খুব আনরিয়েল লাগলো আমার কাছে, লাইক এমন না যে খুব ফ্যান্সি শটস বা মানে খুব উড়ায় দেওয়ার মতন ব্যাপার, বাট মানে ইফ ইউ লুক এট হিজ পারফরমেন্স ইন হিজ প্রিভিয়াস টেস্ট, মানে it wasn't quite up to the mark. I mean this মানে he really didn't play according to the standards of a proper test match batsman, কিন্তু মানে in this case he really did খুব ভালো খেলছে, কিন্তু কাছে মনে হচ্ছে যে মানে যেমনই আসলে একটা 100 এর সমান যদি ম্যাচের কনটেক্সটে চিন্তা করো। and মানে he played very well till the time he got out. কোন লুজ শট বা ইয়েটিয়ে যেমন ভালো ব্যাটিং করা উচিত আর কি, মানে যেটা আমরা এক্সপেক্ট করি এমন খেলে। কাভারে অনেক শট ছিল, লেফট হ্যান্ডিরা কাভারে কাভার ড্রাইভ করলে অনেক সুন্দর লাগে, তো ওরকম অনেক শট আমরা দেখছি ডাউন দ্য গ্রাউন্ড, মানে খুব কম্পোজড মনে হইলো আমার কাছে আর কি। এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ তুমি বলছো যে মানে সবগুলা মানে আর কি ডাউন দা গ্রাউন্ড বা গ্রাউন্ড শটস এর প্রাধান্য বেশি ছিল, সোজা ব্যাটে খেলছে এক্স্যাক্টলি। মানে জাস্ট যেই বলটা আউট হইছে ওটাই একটু কারসাজি করতে গেছিল, ওটাই শেষ আর কি। যাই হোক, মমিনুলও খুব ভালো খেলছে, এন্ড ইটস নট লাইক দে ওয়ার বোলিং ব্যাডলি, ইউ নো, মানে ওয়াগনার ওয়াজ অন ইউ লিটারালি হোল টাইম। আচ্ছা, তোমাকে একটু ধরাই দেই, এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলি। মমিনুলের কথা যেটা আসলোই, what do you think, how do you rate Mominul Haq as a captain right now after delivering such a win with such a team, Nubish team? ঠিক আছে,
Well, this is a hard question to answer because মানে, these sort of statements cannot be given just on performance of one particular test match. মানে, if you look at his performance in his previous test matches as a captain, like he literally blew up 2 games in a row against West Indies. I mean, these are the test matches that we should have won. And even against Pakistan, at home, there were some very strange tactics. অনেকটা কিন্তু ট্যাকটিকের কারণেও কিন্তু আমাদের খারাপ পারফরমেন্স হয়েছে। লাইক প্রথম টেস্ট ম্যাচে কিন্তু আমরা যথেষ্ট ভালো পজিশনে ছিলাম, যে 70 রানের লিড পিছিয়ে করছি। উই শুড হ্যাভ ক্যাপিটালাইজড অন দ্যাট, তাই না? উই শুড হ্যাভ ক্যাপিটালাইজড অন দ্যাট, এন্ড ইভেন হোয়েন উই সেট আ টার্গেট অফ 200, উই অ্যাকচুয়ালি কুড বি এ বিট মোর অ্যাটাকিং দেন হোয়াট উই ওয়্যার, তাই না? 200 রান কিন্তু 4th ইনিংসে কম না। বলে যেহেতু করতেছে, তো মানে হি ব্লু আপ দ্যাট অ্যাজ ওয়েল। তো আলটিমেটলি মানে there are 4 or 5 টেস্ট ম্যাচেস অলরেডি দ্যাট হি হ্যাজ ব্লোন আপ। তো এই টেস্ট ম্যাচে কিন্তু মানে এটা মমিনুলের ক্যাপ্টেন্সির চেয়ে বেশি উই হ্যাড সাম ভেরি গুড পারফরমেন্সেস, লাইক নাজমুল হোসেন শান্ত বলো, জয়ের কথা তো আসলে যতই বলি মানে জয়, হ্যাঁ, যেহেতু তুমি টুলস একটা করে আমি ধরাই দেই তোমার থ্রেড গুলা, যে জয়ের ব্যাপারে বলো, আসলে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম থেকে আসছে, মানে হাউ ডিড ইউ সি হিম ব্যাটিং, মানে ওর ব্যাটিংটাকে কিভাবে রেট করবা, মানে ইন্টারন্যাশনাল এরিনাতে ও কতটুকু সার্ভাইভ করতে পারে, ফিচার কি? হি লুক কোয়াইট প্রমিসিং ডিউরিং আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, এটা ঠিক। তবে মানে I really didn't expect that he would get a chance to play test cricket just after playing 8 or 9 first class matches. এটা আমি সাপোর্ট করি নাই, টু বি অনেস্ট। মানে 8-9টা ফার্স্ট ক্লাস খেলে আসলে এখানে ধরায় দেওয়াটা ব্যাপারটা, হ্যাঁ। তো যাই হোক, ইট ক্লিক, মানে লাকিলি ফর আস দ্যাট ইট ক্লিক, এন্ড পারফরম্যান্স দেখে মনে হয়েছে যে মানে হি লুক ম্যাচিউরড। মানে শর্ট সিলেকশনের ক্ষেত্রে আসলে আমি যেটা দেখি ব্যাটসম্যানদের ক্ষেত্রে, মানে আমার কাছে যেটা মনে হয় সাধারণ মানুষের মেন্টালিটি থেকে, আমি যেহেতু তেমন একটা খেলি নাই, যে শর্ট সিলেকশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানে দ্য মেন্টালিটি টু কি টাইপের শট খেলতেছে, কোন ধরনের বোলিং এর এগেইনস্ট, এক্স্যাক্টলি। সবচেয়ে বড় কথা হচ্ছে উইকেট থ্রো না করা, উইকেট থ্রো না করা। এটা ভালো লাগলো। তো প্রচুর বল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু ডেবিউ করতেছে এরকম একটা প্লেয়ারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। সো দ্যাট ওয়াজ টোটালি অপোজিট টু আর। এখানে আমি তোমার একটা কম্পারিজন ধরাই দেই, তোমার বলতে সুবিধা হবে। শামীম আর জয়ের ভিতরে একটা কম্পারিজন দাও, যদিও দুইটা ডিফারেন্ট ফরম্যাট, টি20 আর শামীম পাটোয়ারি বেসিক্যালি দেয়ার ইজ নট মাচ টু কম্পেয়ার, বিকজ শামীম পাটোয়ারি হচ্ছে হিটার, মানে হিটার আর স্লগারদের তো আসলে এখানে আর কি কম্পেয়ারটা আমি কেমনে করি। মাহমুদুল জয়কে আমার ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে রেটিং দাও, মানে যদিও দুইটা ডিফারেন্ট ফরম্যাটে খেলছে ওরা দুইজন, সিচুয়েশন ডিফারেন্ট, একজন ওপেনার আর একজন পিঞ্চ হিটার হিসেবে খেলছে। সো এই আর কি, প্রমিসিং পটেনশিয়াল হিসেবে একটা রেটিং দাও আর কি। খেলা দেখে তো মনে হলো যে মাহমুদুল জয় টেস্ট ম্যাচের জন্য একটা লং টার্ম প্রসপেক্ট, আর টেস্ট ম্যাচে যদি কেউ লং টার্ম প্রসপেক্ট হয়, ডেফিনেটলি ওর মানে প্লেয়ার হিসেবে ওয়েটটা একটু বেশি থাকা উচিত আমি যতদূর মনে করি, বিকজ টেস্ট ম্যাচ ইজ দ্য মাদার অফ অল টাইপস অফ ক্রিকেট। আমি আসলে ওই জায়গাটায় যাইতে চাইতেছিলাম উইথ ইওর অপিনিয়ন আর কি, প্রথমে আগে নিয়ে নিতে চাচ্ছিলাম। শামীমের ক্ষেত্রে যেটা হইছে, আমার মনে হয় ও যদি ওডিআই তে খেলতো তাহলে একটু বেটার খেলতে পারতো নিচের দিকে, বিকজ বাংলাদেশ হচ্ছে ওডিআই তে একটা স্ট্রং টিম, ওরে ধাপ কইরা যখন টি20 তে নামাই দিছে, ওর জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে জিনিসটা, ও আসলে ওভারওয়েলড। ঠিক আছে, ওর অনেক কিছু আসলে মানে ব্যাটিং এর ব্যাপারে ওর কোচিং এখনো দরকার, বুঝছো? মানে জাস্ট মানে ইউ ক্যানট আর কি টি20 মানে ইন্টারন্যাশনালের জন্য ব্লকিং স্কিলস। তো অনেকটা আসিফ আলী টাইপের আমার কাছে মনে হয়, পাকিস্তানের আসিফ আলীর মতো কাজ করতে হবে আর কি, ওরে নিয়ে আরো কাজ করতে হবে। বাট জয় তো অলরেডি মনে হচ্ছে যে ওকে যদি খেলার সুযোগ দাও তাহলে মনে হয় অনেক অনেক আগে যেতে পারবে আর কি, যদি খেলাইতে পারো। ও যদি এরকম মেন্টালিটি ধরে রাখতে পারে যে I would not throw my wicket away and I will be মানে extremely cautious about my shot selection, যদি এই দুইটা জিনিস মনে রাখে, অবশ্যই মানে কি বলবো যে মানে he can be even better than তামিম টেস্ট ক্রিকেটে, আমি মনে করি যেটা। তো এখন এক টেস্টের পরে এগুলা বলাটা মুশকিল, কিন্তু আমি হোপফুল, যদি মানে টু পুট ইট সিম্পলি উপায় তো নাই আর, তো ওরকম ওপেনার তো দেখলাম না যে। আচ্ছা, সাদমানের ব্যাপারটা কি বলবা? সাদমান, শান্ত, জয়, তিনটার মধ্যে পারফরমেন্সের মধ্যে কি ডিফারেন্স গুলা কি আছে? সাদমানের একটু লাকটা ফেভার করা উচিত। লাইক সাদমান কিন্তু ভালো খেলোয়াড়, মানে মানে আই হ্যাভ বাই দ্য ওয়ে তোমার নাম তো সাদমান, ইফ আই এম নট রং। হ্যাঁ, সাদমান সাকিব ছিল এক সময় ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচেস দ্যাট ইউজড টু বি টেকিং প্লেস ইন বাংলাদেশ বিফোর ব্যাক দেন।
তো ওই মেন্টালিটি নিয়ে যেহেতু একটা প্লেয়ার খেলা শুরু করছে, মানে ইফ আই এম নট রং, হি ইজন্ট ইভেন প্লেইং ইনি মেজর টি-20 লিগ অফ বাংলাদেশ, আমি যদি ভুল না হই। তো বুঝাই যাচ্ছে যে মানে ডেডিকেশন টেস্টের জন্য। হি হ্যাজ হিজ আই সেট ফর বিইং এ লং টার্ম প্রসপেক্ট ইন টেস্ট ক্রিকেট। তো এরকম একটা ডেডিকেশন যদি কেউ থাকে, আর টেস্ট ম্যাচে কিন্তু আসলে টাকা পয়সার এতটা ইয়ে নাই, ঝনঝনা নেই। তুমি নিজেও বুঝো ব্যাপারটা, মানে এত ঝনঝনে নেই। তো ওই জিনিসটা কাটায় যদি কেউ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে যে আমি না মানে আই উইল বি এ টেস্ট ম্যাচ স্পেশালিস্ট, দেন ডেফিনেটলি হি হ্যাজ এ সিগনিফিকেন্ট লেভেল অফ তাহলে প্যাশন ফর প্লেইং তাহলে দিস আই এম ফরম্যাট অফ সরি টু ক্রিকেট। ইন্টারাপ্ট, তাহলে আমরা তোমাকে একটা সিনারিও ধরাই দেই, যখন তামিম ইকবাল ব্যাক হ্যাঁ, করলো টেস্ট টিমে, তখন তুমি কোন দুইটারে ওপেনার হিসেবে দিবা? দ্যাট ইজ এ টাফ চ্যালেঞ্জ, এটা আসলে অ্যান্সার করাটা। given that Mominul will bat at number 3 if I am not wrong, তো তামিমের সাথে আমি সাদমানকেই রাখবো, তাহলে বিকজ জয় মানে জয় কি তাহলে ব্যাকআপে চলে যাবে? আমি দেখি এইভাবে জিনিসটা, এখন আমি এখন আমি দেখি এভাবে কি, সাদমান কিন্তু দীর্ঘদিন লোকালে পারফর্ম করছে, মানে নো ম্যাটার হাউ প্লেয়ার, ব্যাড দ্য কন্ডিশনস অফ পিচেস ইন ফ্লুক না। ডোমেস্টিক ক্রিকেট, মানে no matter how bad the conditions of the pitches in domestic cricket are, and you simply cannot ignore the performance of a particular player in local circuit. তো 45-50টা 60টার মতন ফার্স্ট ক্লাস ম্যাচে ভালো খেলছে, তো হি শুড বি গিভেন এ বিট মোর চান্স। আমার মনে হয় যে একটা ইয়েতেই তাহলে জিনিসটা এরকম। জয়কে তাহলে তুমি কিভাবে প্রিপেয়ার রাখবা? মানে একটা প্লেয়ারের যখন তুমি এরকম সিচুয়েশনে ডেবু করাই দিলা, ও ভালো খেললো, তারপর একটা ফিঙ্গার ইনজুরি, তারপর টিমের বাইরে, এখন সিনিয়র প্লেয়ার চলে আসলে আর চান্স পাবে না, তো ও তো ডিমোরালাইজ হয়ে যাবে, তাই না? উই মাইট লুজ, যেটা বাংলাদেশের খুব কমন কেস। এই ক্ষেত্রে আমি বলতে পারি যেটা, যে শান্তকেও তো বাদ দেওয়া যাবে না, তাই না? এটা একটা ব্যাপার। তো ডেফিনেটলি আমি যদি খুব কড়া ভাষায় বলি, তো এই ক্ষেত্রে মুশফিক শুড গো আউট given his performance. I really don't think that he has anything more to give to test match cricket. তো ওয়ান ডে খেলুক, টি-20 খেলুক, সমস্যা নাই, বাট আমি জানি না তুমি ওর রিসেন্ট টেস্ট ম্যাচের পারফরমেন্স গুলো দেখছো কিনা, মানে আমি দেখি, আমার কাছে খুব একটা মনে হয় নাই যে লং টার্ম ইয়ে করার মতন। তো যদি মাহমুদুল মানে যদি যেই চাপ পাচ্ছ, যুক্তিতে তুমি সাদমানকে চান্স দিতে চাচ্ছ, মুশফিক তো অনেকদিন সার্ভিস দিছে না, মানে অনেক সিচুয়েশন ফেস করছে, একটা দুইটা সিনিয়র প্লেয়ার তো লাগে। একটা দুইটা সিনিয়র প্লেয়ার লাগে, কিন্তু তোমার দেখতে হবে যে কোন ওয়েতে, মানে হি ইজ গিভিং অ্যাওয়ে হিজ উইকেট, লাইক সামটাইমস he is playing extremely irresponsible shots, which we shouldn't expect from uh, a player of his seniority level, right? তো এই ক্ষেত্রে তুমি দেখবা যে কার ম্যাচুরিটি কতটুকু বেশি, মানে ইটস অল লাইক দ্যাট ইউ আর eventually going to get out, there will be deliveries that you cannot tackle. So getting out is not a problem, but the main problem is the way you are getting out, like playing the same shot over and over again. I mean, that has caused you your wicket over the years, but Now you that still you've cannot get raised rid of that. Mushfiqur Rahim, I want to raise another question, যে মুশফিকের থেকে যে কিপিং নিয়ে নিছে, এটা কি টেস্টে ওর পারফরম্যান্স কে হ্যাম্পার করছে কিনা? মানে ডু ইউ থিংক ইটস প্লেইং অন হিজ মাইন্ড, ওর পারফরম্যান্স কি? Well, যদি ও এই ধরনের একটা স্টেটমেন্ট দেয় যে জাস্ট বিকজ ইউ হ্যাভ টেকেন মাই কিপিং ফ্রম মি, আই এম নট being able to play as well as I used to do, then he has probably the most garbage mentality ever that we can see from a player. খুব যদি আমি কড়া ভাষায় বলি, বিকজ এমন তো না যে তুমি রশিদ লতিফের কথাটা এই জন্য বললাম যে মানে মডার্ন ডে ক্রিকেটে আমার দেখা সবচেয়ে ভালো উইকেট কিপার রশিদ লতিফ। আই মিন চুরি করছিল বাংলাদেশের সাথে মুলতান টেস্টে, চুরি মানে অ্যাপার্ট ফ্রম কিপিং দ্যাট চুরি অ্যাসাইড, ও যেই লেভেলের, মানে আমি টেকনিক্যাল কথা বলতেছি আর কি, বুঝছো, যে যেই টেকনিকটা উইকেট কিপার হিসেবে দেখাইতো, এই ধরনের যদি কিপিং করতো তাইলে বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করতেছে জাস্টিফাইড, বাট হোয়াট হি হ্যাজ অ্যাকচুয়ালি ডান অ্যাজ এ কিপার, তাই না? মানে গুরুত্বপূর্ণ সময় স্টাম্পিং মিস করা, গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ফেলে দেওয়া ঠিক মতো, মানে বল অনেক রিচ সময় করতে না ব্যাটিং পারা। পিচে টেস্ট ক্রিকেটে তুমি একটা ক্যাচ ছাড়া বা একটা স্ট্যাম্পিং মিস করা মানে হচ্ছে ওই দিন আর তুমি কোনো উইকেটই পাবে না। তুমি দেখো না এই যে ভারতের কি অবস্থা, এত কঠিন রকমের লাইন আপ নিয়েও এরপর ঋষাদ পান্তের কারণে কিন্তু মাঝে মাঝে ঘাড় খায়, জাস্ট বিকজ দে ডোন্ট হ্যাভ এ স্পেশালিস্ট কিপার। রিধিমান শাহ যেই লেভেলের কিপিং করে রে ভাই, কঠিন কিপিং, মানে এটা আমি কি বলবো, মানে এই ব্যাটিং স্যাক্রিফাইস করতে গিয়েও কিন্তু লাভ হচ্ছে না, মাঝে মাঝে দেখছো ব্যাপারটা, কিপার এরকম
গুরুত্বপূর্ণ জিনিস। তোমার যদি এরকম মানে কিপার থাকে যে লোপ্পা ক্যাচ ছাড়বে, এটা স্পেশালি আসলে খুব টেস্ট সমস্যার ক্রিকেট, ব্যাপার। ঠিক আছে, মোর সো ইন টেস্ট এক্স্যাক্টলি, ক্রিকেট। এক্স্যাক্টলি, মানে ইউ হ্যাভ গট মাই পয়েন্ট অ্যাবসলিউটলি রাইট, যে স্পেশালি ইন টেস্ট ম্যাচ ক্রিকেট ইউ cannot really think of playing a keeper who is not used to do keeping. And even though Mushfiq has been keeping literally throughout his whole life, but he has never looked like a specialist keeper to me. এইখানে একটু একটু বলি, সিনিয়র প্লেয়াররা এখানে একটা আর্গুমেন্ট দেয়, যেরকম তামিম ইকবাল, অন্যান্য সাকিব আল হাসান বা ধরো মুশফিক নিজেও, আমি 15 বছর ধরে সার্ভিস দিছি তোমাকে, সো আমি 80% সময় ক্যাচ ধরছি, আমার হয়তো 20% সময় মিস হয়েছে, এরকম তো মানে এত ভলিউম অফ ম্যাচেস যদি কেউ খেলে তখন তো আমার কিছু না কিছু মিস হইতেই পারে। কিন্তু সেক্ষেত্রে তারা এটা মেনশন করে না যে মানে কতটা ক্রুশাল মোমেন্টে ওই চান্সেস গুলা মিস হয়েছে, বা কোন কোন ম্যাচেস গুলা হারছে বাংলাদেশ, বা কম্পিটই করতে পারে না এই টেস্ট ক্রিকেটে কিছু কিছু চান্সেস মিস করার কারণে। তো মানে হাউ ডু ইউ সি দ্যাট আর্গুমেন্ট, যেটা বলে আর কি যে ভাই এটাই তো হচ্ছে মানে নন প্রফেশনালিজমের একটা চরম পিক। তুমি একটা জিনিস দেখো, এই যে আজিঙ্কিয়া রাহানে, আই নো মানে ইউ ফলো ক্রিকেট রেগুলারলি and he has won quite a significant number of matches away from home, like on the pitches of England, South Africa, Australia. The way he has performed over the years, it's simply outstanding, to put it simply. হ্যাঁ, কিন্তু এরপরও যখন রিসেন্টলি ওর ফর্মটা খারাপ হয়েছে, মানে এই যে লাস্টে তো 58 কইরা ফর্মটা বাঁচাইলো, ও যদি এই টেস্টে হাফ সেঞ্চুরি না করতো ওরে কিন্তু ড্রপই কইরা দিত। সো দ্যাটস দ্য ওয়ে ইট গোজ। মানে এটা আসলে এমন একটা এন্টারটেইনমেন্ট বিজনেস, মানে ইউ আর মানে ইভেন দো ইটস মানে it's a form of entertainment, but you actually are representing your whole country. And when your whole country is being represented in front of the world, then obviously you got to pick the best players that you have. ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে যদি বলি আর কি, যে অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে, and which player are the best, that should be totally judged on their recent performances. Like তুমি 10-12 বা 15 বছরে যে সার্ভিস দিচ্ছ, we are grateful to you for that, but now we have to look further, because এভাবে তো আসলে করতে থাকলে দলের ক্ষতি হচ্ছে। দলের স্বার্থটা কিন্তু বড়, এখানে একটা মুশফিকুর রহিম বা একটা তামিম ইকবাল বা একটা সাকিব আল হাসান, হোল বাংলাদেশ ক্রিকেট টিম ইজ ওয়ে বিগার দ্যান দ্যাট, মানে ওয়ে বিগার দ্যান অ্যান ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অফ এন ইন্ডিভিজুয়াল, তাই না? এই জিনিসটা আসলে বুঝতে পারি না দেখে আমাদের মানে নন প্রফেশনালিজম এই লেভেলে গেছে, যে একটা সাকিবকে ছাড়া মানে ইয়ে হয়ে যাবে, বা একটা তামিমকে ছাড়া একটা ইয়ে হয়ে যাবে। এই তামিমের মতন ক্রিকেটাররা এই জন্য একটা ব্যাপক ডিপেন্ডেন্সি কাজ করে আই থিংক। এই যে তামিমের উপর যে আমি কি বলবো, যে আসলে মানে রিসেন্ট কয়েকদিন আসলে মিস করতেছিলাম ওকে, কিন্তু এই যে একটা স্টেটমেন্ট দিল যে আজকে সকালে উঠে দেখি বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্ত। কেন রে ভাই, যে লেভেলের গার্বেজ ক্রিকেট তোমরা খেলছো গত কয়েকটা যাবত, স্পেশালি শারজাতে, আমরা লিটারালি দেখো, তুমি না, ইটস ওকে। তো এই দর্শকটাই কিন্তু তোমাদেরকে টিকিয়ে রাখছে, আমরা যখন চিল্লাই, আমাদের যখন ইমোশন গুলো একাকার হয়ে যায়। সো তুমি যদি মানে আর অবভিয়াসলি যেই লেভেলের গার্বেজ খেলা খেলছো তোমরা গত 5-7 মাস যাবত, এটা আমি মনে করি আমাদের রাইট। আমরা যেই লেভেলের শ্রম, মানে উইদাউট ইভেন গেটিং পেড, উইদাউট ইভেন গেটিং এনি বেনিফিটস, উই হ্যাভ সাপোর্টেড ইউ। তো আমরা গালি মানে কি, যদিও সামটাইমস সেই জিনিসগুলো একটু বেশি হয়ে যায়, যে বাপ মা তুলে গালি দেওয়া বা ইয়েতে দেওয়া, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করবা, যারা ক্রিকেট দেখে মোস্ট অফ দ্য সাপোর্টার্স কিন্তু যেই জিনিসগুলা বলে, সমালোচনা গুলা কিন্তু ক্রিকেট কেন্দ্রিকই থাকে, যে এই শটটা কেন খেললি, এরকম কেন খেললি, ইয়ে খুললি। এর বদলে তুমি কেমনে রিপ্লাই দাও, সেটা হচ্ছে যে কি, যে সকালে উঠে ঘুম থেকে উঠে দেখি যে বাংলাদেশ টিমের অনেক সাপোর্টার বেড়ে গেছে। তো মানে আমি জাস্ট চিন্তা করি যে কি লেভেলের অকৃতজ্ঞ। আলটিমেটলি ইউ আর বিং পেইড, মানে ইউ আর বিং পেইড ফ্রম দ্য ট্যাক্সেস দ্যাট উই পে। আলটিমেটলি কিন্তু ব্যাপারটা এরকম। আজকাল বাংলাদেশে মানে দেয়ার আর thousands of graduates who are not getting a job which is worth 20 to 25,000 per month, whereas you are getting paid 8-9 lakh takas per month and still you are not performing. And if we say anything about that, you criticize us harshly. So how exactly does that work for you? আমার কথা হচ্ছে এটাই আর কি, বুঝতে পারছো? তো মানে ওয়ার্কস ফর হিম অনলি, তাই না? সে তো তার নিজের পারস্পেক্টিভ ছাড়া কিছু বুঝে না। কয়েকদিন আগেও তো সে অহংকার করে বলছে যে সে ছাড়া আর কোনো ক্রিকেটার নাই বাংলাদেশে, আসলে মানে কোনো পাণ্ডব নাই, ঠিক আছে, এগুলো মিডিয়া সৃষ্টি, এটা আজকে হয়তো বলছে। এনিওয়েজ, ওর এই সমস্ত কন্ট্রোভার্সিতে আমরা আসলে আর না যাই, যে ও আসলে চাই লাইমলাইটে থাকতে, এগুলো বইলা আমার কাছে মনে হয় এটাই আসলে মানে
সাকিব তো সাকিব আমার কাছে মানে তামিম আর মুশফিকের কথাবার্তা মানে the statements that they give sometimes that really don't justify their stature as জনগণের কথা বলার কোনো অধিকার নাই, ঠিক আছে? exactly ঠিক আছে, খেলা ফলো করার দরকার, ওরাই খেলবে, ওরাই দেখবে, অসুবিধা কি? ওরাই খেলবে, ওরাই দেখবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো ওদের প্রফেশনালিজম আর কামাইতে হবে না। আচ্ছা, আমি ইবাদতের ব্যাপারটা একটু যাই, যে পেস বোলারদের ইয়েটা কেমন দেখো? তাসকিন তো ওয়াজ বোলিং ফেনোমেনাল ইন এ ফেনোমেনাল ফ্যাশন, ঠিক আছে? ও একটা রিদমে ছিল। এছাড়া শরীফুল ছেলেটাকে নিয়ে তো তুমি অনেক আশাবাদী ছিলা, as far as I know, ঠিক আছে? এবং সে খুব সুন্দর পারফর্মও করছে। এখন নতুন করে আবার ওই যে রিভার্স সুইং এ সে ফেরত আসলো আর কি। ইবাদতকে নিয়ে কি বলবো? এই টেস্টের আগে খুবই জঘন্য পারফরমেন্স ছিল, স্ট্যাট ছিল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বাজে এভারেজ ওয়ালা টেস্টে। হ্যাঁ, ফর মি তাসকিন আহমেদ ওয়াজ দ্য পিক অফ দ্য বোলার্স ইন দ্যাট টেস্ট। মানে যেমনি বল করছে আসলে হিজ stats might not suggest how well he had bowled actually, but for me he was the best amongst Bangladeshi bowlers. Even the pace that Ebadot has won for us, and even though Ebadot's stats might like gigantic, like he has taken 6 or 7 wickets, but as I said, Taskin's stats don't really justify how well he has bowled. তো এটা একটা ব্যাপার। এখন যদি এবাদতের দিকে আসি, he has bowled very well মানে compared to what he has done in his previous test matches. So but there are still a lot of scopes for improvement, further improvement to put it simply. এখন যেমন আমি একটা জিনিস খেয়াল করছি, he bowls from a bit behind from the crease, you know. So এই ক্ষেত্রে আমার মনে হয় কি জানো, যে মানে if he can use the crease a bit more appropriately, then obviously the batsman will get pace a bit can less. be added. Exactly. মানে এটাই বলতে চাচ্ছিলাম। তো ব্যাটসম্যানের 45 থেকে 48 148 পর্যন্ত পৌঁছাইতে পারে আর কি, যেটা 140। and on top of that batsman will get less reaction time, so that will create another advantage for him. আমি জানি না আসলে এই জিনিসগুলা মানে ওর কোনো আলাদা সুবিধা আছে কিনা এই বিহাইন্ড দ্য ক্রিজ থেকে বল করা, বাট দ্য থিং ইজ মানে কন্ট্রোলের জন্য করে মনে হয়, এছাড়া তার কোনো রিজন থাকতে পারে না। হ্যাঁ, এটা হয়তো হইতে পারে, বাট তাও আমি মনে করি যে আসলে একটা ভালো বোলিং কোচের সাথে বসা উচিত। আই মিন there is always rooms, মানে there are always scopes for further improvement. একটা সবসময় ইমপ্রুভ করে আর কি মেন্টালিটি। এখন আমার মনে হয় না যে ইবাদত লং টার্মে চিন্তাও করতেছে। ওর তুমি যদি ইন্টারভিউ গুলো দেখো, মনে হইতেছে জাস্ট এই একটা ম্যাচ করে দিয়ে একটু বেশি কথা বলা, তাই না? নেক্সট জেনারেশনের জন্য করে দিয়ে গেলাম, এমন একটা ভাব মনে যাচ্ছে আজকেই রিটায়ারমেন্ট নিয়ে নিবে, ঠিক আছে? মানে এই জিনিসটা হয়তো তুমি বললা, মানে আমিও এইভাবে বলতেছিলাম যে মেবি হি ভাবতেছে, বাট মানে I really don't want him to give away the improvement that he has made so far. Like আর কিছু করার নাই, একটা জিতছি, এটাই এনাফ। But I mean, if he can improve, then obviously I think we have a bowling attack that consists a lot of varieties. একটা ওয়ার্কফোর্সের তো দরকার আছে। তোমার ধরো উইকেট না পাইলো এবাদত, বাট মানে কনসিস্টেন্টলি হাই পেসে বল করে টেস্ট ক্রিকেটে, এটারও তো দরকার আছে। একটা ট্রাইও তুমি যদি চিন্তা করো আর কি ওভারসিজ। হ্যাঁ, তাসকিন মনে করো কমপ্লিট এবার তো যদি রিভার্স সুইং স্পেশালিস্ট হয়, শরীফুল হয়ে লাইন লেন্থ স্পেশালিস্ট, সো অবভিয়াসলি উই হ্যাভ ভালো ইফেক্টিভ হইতে পারে। ওর বলে একটু সুইং আছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম, সুইং আছে, এটা লাইন লেন্থ বোলিং এর জন্য খুব ভালো হবে, যেটা আমরা বলি আর কি। তো দেখা যাক আসলে কি হয়। অনেক কিছু নিয়ে তো আশা করতে মন চায়, আবার পরবর্তীতে দেখি রিয়ালিটিতে এখন we have to look forward to the next test match, and that's what I can say. আচ্ছা, নেক্সট টেস্ট ম্যাচে তোমার প্রেডিকশন কি, ওটা দিয়ে শেষ করি, যে আসলে কি হইতে যাইতেছে? আমরা কি আসলে মানে ভালো কিছু আশা করতে পারি না 1-1 নিয়ে ফিরতে হবে আর কি বেসিক্যালি? I mean, 1-1 is a more realistic result, to be honest. I mean, the New Zealand cricket team is going to go all out to get a result in their favor in this test. Especially Wagner রে দিয়ে মনে হয় সবাই মিলেই হয়তো বাউন্সার মারবে আর কি। Exactly. নতুন বল শেষ হয়ে গেলে। I think they are going to win it.
to be more realistic, they are going to win it anyway. Unless there is a toss factor, unless Bangladesh na প্রথমে toss জিতে যায় আর ওরা bundle out হয়ে যায়। এটা খুব হতে তো পারে অবশ্যই, for me it's a bit unrealistic and unlikely. So all I am hoping for is a good fight from them. Like they will not give away their wickets easily. They will try especially from the batsman's point of view, their line and length right, especially exactly, and from the bowling point of view as well. For example, if they win the toss and choose to bowl and get carried away by all the extra bounce and extra movement that they will get from the pitch, then there is a chance that they will end up losing their line and length and giving loose balls every now and then. So definitely that's not going to work. অনেক সময় কিন্তু দেখা যায় যে মানে পিচ অনেক ভালো, খুব ক্যারিড অ্যাওয়ে হয়ে উল্টাপাল্টা বোলিং শুরু করলাম, আর বাউন্সি পিচের মধ্যে উল্টাপাল্টা বোলিং করলে কি হবে তা তো বুঝতেই পারতেছি। এরকম 100-180 এরকম রান যদি হয়ে যায় তখন তো পুরো ব্যাট। এটা তো হয় বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের থেকে যখন পেসাররা যায় নিউজিল্যান্ডে, সব দেখে সবুজ দেখে মাথা পাগল হয়ে যায়, তো তখন মনে করে যে বল ছাড়লেই ঘুরবে বা সুইং হবে, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়টা। এটাই কথা, ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট ইন ইমপ্লিমেন্টিং, রিয়েলিস্টিক হইতে হবে, লাইন লেন্থ ওইরকম রাখতে হবে, আর হচ্ছে ম্যাচিউরড হইতে হবে বেসিক্যালি, যে কনসিস্টেন্টলি কাজ করে কিভাবে ওয়ার্ল্ডের অন্যান্য টেস্ট বোলার গুলা জিমি অ্যান্ডারসনকে ফলো করতে পারে। অস্ট্রেলিয়ার আছে স্টার্ক আছে, ইভেন নিউজিল্যান্ডেরও অনেক দিনের পুরানো সাউদি বোল্ট আছে। মানে দেখতে চাইলে তো এক্সাম্পলের অভাব নাই, তাই না, যে ভালো পেসাররা কিভাবে বল করে। there is no lack of proper examples, সেটাই আমি বলতে চাচ্ছি। সো মানে development of maturity is what I want to see from them in this test match. So that's what I am hoping for. আচ্ছা, let's end on that note. ইনশাআল্লাহ আমরা আরেকদিন এই বিসিবির যত কাহিনী হইতেছে এটা নিয়ে কথা বলবো। ও একটা জিনিস বলে আমি শেষ করতে চাই, মানে have you seen যে সিলেক্টর তিনজন কিন্তু শব্দ সাবান। I've seen that. We will have another episode on that. ঠিক আছে, stay tuned with us. Our special guest. I guess that will be an episode full of comedy. ওইটা নিয়ে বলতে গেলে আবার আরেকটা এপিসোড ফুল চলে যাবে, আমাদের কভার হয়ে যাবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ for joining me and Sense of Sports এর জন্য। এটা আসলে একটা দারুণ একটা হ্যাবিট হয়ে যাচ্ছে, আমি জানি না এটা কখনো পপুলারিটি পাবে কিনা, বাট আই এম রিয়েলি এনজয়িং টকিং উইথ ইউ। যে আমরা হয়তো অফলাইনে আড্ডা মারলে যেটা দিতাম ওটার থেকেও বেশি ইনসাইটফুল একটা আড্ডা হয়। I mean how long we are going to live, right? So thank you for joining. Thanks for having me as well. Thank you. Inshallah we're going to have another very shortly. ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।